বিষয়ে বলবো যে এখন ইহুদিরা 17 রমজানে মুসলমানদেরকে ফিলিস্তিনে হামলা, 17 রমজান কোনো ইনসিডেন্স না। 17 রমজান তারা উদ্দেশ্য পূরণে করছে বদরের চেতনাকে আঘাত দেওয়ার। এরা জানে বদরের চেতনা যদি এই জমিনে ফিরে আসে, উচিতের জায়গা ফিলিস্তিনের জমিনে হবে না। আর তারা যে শিশু এবং নারীদের হত্যা করতেছে, এই হত্যার দিন হলো কালেকটিভ পানিশমেন্ট। এরা এই কালেকটিভ পানিশমেন্টে দুইটা জিনিস করতে চায়। এক হলো মুসলমানের মনে তাদের বিরুদ্ধে ভয় ঢুকাইতে চায়। আরে আমরা তো ওই আমরা দুই সন্তানের মুআজ এবং মুআবিদের মতো বলতে চাই। আবু জাহেলকে দেখায় দেন ওই আমরা বাঁচবো না, সে বাঁচবে। এই কালেকটিভ পানিশমেন্টে ভয় পাই না। আমি অনেকগুলো প্রশ্ন করতে শুনছি, হামলা হইতেছে, আমরা কেন বিক্ষোভ করবো? আমরা এই জন্য বিক্ষোভ করবো যে আমরা উম্মত হিসেবে এক শরীর, এক দেহ, এক মন কনসেপ্ট যতক্ষণ না আসবে, এরা আমাদেরকে ফিলিস্তিনে মারবে, এরা আমাদেরকে আরাকানে মারবে, এরা আমাদেরকে ইরাকে মারবে, এরা আমাদেরকে কাশ্মীরে মারবে, এরা আমাদেরকে লিবিয়ায় মারবে, আমাদের কিছু করার থাকবে না। যে কোনো প্রান্তে মুসলমানের গায়ে হামলা আসবে তো আমরা কত বিক্ষোভ হবো, আমরা রিঅ্যাকশন দেখাবো ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী জেনারেশন ইনশাআল্লাহ ইহুদের গর্দানে পাড়া দিয়ে ফিলিস্তিনের জমিনে ইসলামের পতাকা উড়াবে ইনশাআল্লাহ।